আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন সকলেই। আমি সৌদি আরব থেকেই রহমান বলছি। আজকে বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরবো আমাদের যে সৌদিতে আমরা যে প্রজেক্টে কাজ করছি। অ্যাকচুয়ালি এই প্রজেক্টটার এনভায়রনমেন্ট আপনাদেরকে দেখানোর জন্যেই আজকের ভিডিওটা। সো আমরা যে প্রজেক্টে কাজ করছি সেটা আসলে মূলত যে নাম সেটা হলো জাফুরা গ্যাস প্রসেসিং ফ্যাসিলিটিস প্রজেক্ট। আসলে এখানে কি হয়, কি করা হয় সেটাই আপনাদেরকে মূলত আজকে আমরা বলবো এবং তার এনভায়রনমেন্ট আপনাদেরকে দেখাবো। তো আশা করি আপনারা সবাই আমার ভিডিওর সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো প্রথমেই আপনাদেরকে আমরা যে দেখাচ্ছি যে সেটা হচ্ছে আমাদের গ্যাস প্রসেসিং ফ্যাসিলিটিস প্রজেক্ট। যে এই বিষয়টা আপনাদেরকে আমি জানাচ্ছি যে আমরা বর্তমান যে প্রজেক্টটা সেটা হলো আরামকো প্রজেক্ট। এটা হলো আরামকো প্রজেক্ট বন্ধুরা। তো আসলে এই যে আরামকোর যে প্রজেক্ট তাদের একটা লোগো আছে, আপনারা দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে লোগোটা। আপনারা যখনই দেখবেন যে এই ধরনের লোগো, তার মানে এটাই আরামকো প্রজেক্ট। এটা হলো আমাদের যে জিএসটি ট্যাঙ্ক, গ্রাউন্ড স্টোরেজ ট্যাঙ্ক ফর গ্যাস। এখানে অবশ্য গ্যাস রিজার্ভ করার জন্যই এই ট্যাঙ্কগুলো তৈরি করা হয়েছে। এর মধ্যে যে দেখুন আপনি প্রজেক্টের যে এনভায়রনমেন্ট আসলে কত সুন্দর ডিসিপ্লিন। আমাদের এই সৌদিতে আরামকো যে প্রজেক্টগুলো করে আসলে খুবই দর্শনীয়, কারণ ওরা যে সেফটি বা ফলো করে, আমার মনে হয় না যে পৃথিবীর অন্য কোনো দেশগুলোতে এত ভালো সেফটি ফলো করে। তো বন্ধুরা, যে সেফটির কথা বলছিলাম আরামকোর, অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড সেফটি এখানে এই পর্যন্ত আমাদের 90 মিলিয়ন মেন আওয়ার্স কমপ্লিট, কিন্তু ইনশাআল্লাহ এখানে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট আলহামদুলিল্লাহ কোথাও কোনো ধরনের হয়নি, শুধু একমাত্র সেফটির জন্যে। সো আমরা আসলেই যারা বাংলাদেশ থেকে আসি নন এক্সপিরিয়েন্স, এই কারণে আমরা কিন্তু আসলে আমরা অনেক পিছিয়ে আছি। যদি আমরা এই ধরনের যে মেকানিক্যাল ডিপার্টমেন্টের কাজগুলো আমরা যদি আমাদের গভর্নমেন্ট অথবা আমাদের বাবা মা লেখাপড়ার পাশাপাশি যদি এই কাজগুলো প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের দেশে যথেষ্ট ভালো একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমরা দিতে পারবো। কেননা ইন্ডিয়া, এখানে যে টপ ম্যানেজমেন্ট যারা জব করে সবাই কিন্তু ইন্ডিয়ান বেশিরভাগই, কেননা ওরা এডুকেটেড পারসন, এই কারণেই তারা বেশ ভালো ভালো টপ ম্যানেজমেন্টের জব করতেছে। আর আমাদের বাংলাদেশি অ্যাকচুয়ালি যে লিটারেট পারসন নাই সেটা বলবো না, কিন্তু বেসিকলি সৌদিতে যে আরামকো প্রজেক্ট বা আদার যে প্রজেক্টগুলো আছে এগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি ইলিটারেট পারসনই বেশি দেখা যায়, মেজরিটি পারসন। সো আমি আশা করব ইনশাআল্লাহ আমার এই ভিডিও দেখার পরে সবাই চেষ্টা করবেন আপনারা মেকানিক্যাল ডিপার্টমেন্টের যে জবগুলো আছে, বেসিকলি ওখানে স্কিল হওয়ার অনেক সুযোগ আছে বাংলাদেশে। আপনারা যখনই সৌদিতে আসবেন, ফ্রি ভিসা হোক আর যেই ভিসায় আসেন না কেন, আপনারা ন্যূনতম একটা স্কিল নিয়ে আসবেন, ইনশাআল্লাহ আপনারা এখানে ভালো জব করতে পারবেন। তো আসেন আমরা এখন দেখব তার যে প্রজেক্টের যে এনভায়রনমেন্ট, যে অ্যাকচুয়ালি যে গ্যাস প্রসেসিং ফ্যাসিলিটিস যে প্রজেক্টের এনভায়রনমেন্ট, দেখেন কি সুন্দরভাবে তারা বিষয়গুলো দেখেন আপনারা কি সুন্দরভাবে এরা এই প্রজেক্টটা করছে। যদিও এটা প্রজেক্টের একটা অংশ, কারণ এই ধরনের 14টা ইউনিট প্রায় অনেক লম্বা, তার মানে 15 থেকে 20 কিলোমিটার লম্বা হবে প্রজেক্টটা। এটা অবিশ্বাস্য। দেখুন এখানে কত লম্বা। এইটা আসলে একটা ইউনিটের একটা অংশ, এটা পুরো ইউনিটও না। তার মানে যে জিনিসটা আপনাদেরকে তুলে ধরছি, দেখেন এরা কি সুন্দর স্কেপ ফোল্ডিং করে তারা দেখেন কত প্রপারলি পাইপগুলো লে আউট করছে, এবং দেখেন যে র্যাকগুলো তৈরি করছে কত ডিসিপ্লিন। দেখুন এটা আসলে এই যে প্রজেক্টের বিভিন্ন স্থান। তো বন্ধুরা, আসলেই আমি বাংলাদেশি, আমি এই কোম্পানির একজন সুপারিনটেন্ডেন্ট, ওয়েল্ডিং সুপারিনটেন্ডেন্ট হিসাবে আছি। তো আমি আশা করব ইনশাল্লাহ প্রত্যেকটা বাংলাদেশি যারা ওয়েল্ডার আছেন বা যারা ওয়েল্ডার হতে যাচ্ছেন বা পাইপ ফিটার হবেন বা পাইপ ফিটার হতে যাচ্ছেন, সবাইকে বলবো যে আপনারা অবশ্যই নিজেকে ভালোভাবে তৈরি করবেন কাজের মাধ্যমে। কেননা এখানে কিন্তু আমাদের বাংলাদেশি যারা আছে এরা কিন্তু বেসিকলি লেবার,
প্রচুর অসংখ্য লেবার কাজ করছে, কিন্তু ওয়েল্ডারের ক্ষেত্রে কিন্তু ভিন্ন রূপ। আমাদের এই প্রজেক্টে কিন্তু 100-এর মধ্যে মিনিমাম আই থিঙ্ক 65-70% বাংলাদেশি ওয়েল্ডার কাজ করছে। এখানে বিভিন্ন কোম্পানি কাজ করছে, যেমন আপনি দেখেন এখানে হুন্দাই কোম্পানি আছে, স্যামসাং আছে, তারপর এআরসিসি আছে, বিভিন্ন টাইপের অনেক টাইপের কোম্পানি আছে। তো আশা করব যে আমাদের বাংলাদেশি যারা আছেন আমার এই ভিডিওটা দেখে আপনারা আশা করি নিজেকে গড়ার চেষ্টা করবেন, এবং আপনারা আপনাদের ফ্যামিলি মেনটেন করার জন্য এর থেকে ভালো জব আমার মনে হয় না। কারণ এখানে অ্যাকচুয়ালি স্যালারি রেঞ্জ অনেক হাই। নর্মালি কোম্পানিতেও যদি আসেন আপনি লাখের উপরে কামাচ্ছেন একজন ওয়েল্ডার। বেসিক্যালি যারা ফোরম্যান, সুপারভাইজার, সুপারিনটেন্ডেন্ট, এদের বেতন তো অনেক হাই। একজন ফোরম্যান বেতন পাচ্ছে 1.5 লাখ, একজন সুপারভাইজার বেতন পাচ্ছে 2.5 লাখ, ইভিন একজন সুপারিনটেন্ডেন্ট 3-3.5 লাখ টাকা ইনকাম করছে। সো আমরা চাই যে আমাদের যে লিটারেট পার্সন যারা আছে, এডুকেটেড পার্সন, স্পেশালি ইঞ্জিনিয়ার এবং জেনারেল লাইনে যারা পড়ে আছেন বাংলাদেশে বেকার হয়ে, আপনারা সকলেই চেষ্টা করেন যে আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্টকে জয় করার জন্যে আমাদের স্কিল গ্রহণ করতে হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ আমি আগামীতে আরও আপনাদের জন্য ভিডিও তৈরি করব, কেননা আমাদের বাংলাদেশি যারা আছে, যারা বেকারত্ব আছেন, তাদের জন্যে, তাদেরকে উৎসাহিত করার জন্য আমি চেষ্টা করব। যদি ওয়েল্ডিং এবং পাইপিং এই ধরনের কোনো প্রশ্ন থাকে আপনাদের ভিতরে, আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেব, কোনো সমস্যা নেই। এরপরও যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে, ওয়েল্ডিং প্রসিজার এবং পাইপিং প্রসিজার, সব কিছু মিলিয়ে আপনারা আমাকে কমেন্টস করতে পারেন, জানাতে পারেন। আমি ইনশাল্লাহ সঠিকভাবে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ আমাকে অনেকেই চিনেন হয়তো বাংলাদেশে। এই ডিপার্টমেন্টে আমি দীর্ঘ 26 বছর ধরে জব করছি। যারাই আমাকে চিনেন, ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা করি আমাদের বাংলাদেশি ভাইদেরকে বেকারত্ব দূর করার জন্যে, এবং কি তাদেরকে যে ধরনের পরামর্শ দেওয়ার প্রয়োজন আমি চেষ্টা করি তাদেরকে সেই ধরনের পরামর্শ দিয়ে তাদেরকে মোটামুটি একটা স্থানে আনার জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।